নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ একটি ভিডিওতে বা বিশেষ জ্যোতিষ আলোচনায়। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আলোচনা করব 10ই মার্চ মঙ্গলবার এস নামের মানুষদের জীবনে কী কী সুখবর অপেক্ষা করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের নামের প্রথম অক্ষরের সাথে তার ভাগ্যশক্তি, জীবনের অনেক ঘটনার সম্পর্ক রয়েছে। অনেক সময় নির্দিষ্ট দিনে গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে কিছু অক্ষরের মানুষ জীবনে নতুন পরিবর্তন দেখা যায়। আজ আমি আলোচনা করব বিশেষ করে তাদের জন্য বা তাদের নিয়ে যাদের নামের প্রথম অক্ষর এস। এই নামের মানুষদের জীবনে সবসময় কিন্তু বা অনেক সময় কিন্তু শক্তিশালী নেতৃত্বের গুণ দেখা যায়। তারা সাধারণত পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পছন্দ করে। তবে জীবনের পথ কখনো কখনো বাধা আসে বা পথে তো বাধা আসবেই, দুশ্চিন্তা আসে, মন খারাপ হয়। তখন আমরা জানতে চাই সামনে কি ভালো কিছু অপেক্ষা করছে। তাই 10ই মার্চ এই দিনটি এস নামের মানুষদের জীবনে নতুন আশায়, নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে পারে। তাই এই ভিডিওটি আমি আজ জানাবো গ্রহের অবস্থান কী কী সুখবর অপেক্ষা করছে, কী করলে ভাগ্য ভালো হবে, কী করা উচিত নয়, শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? 10ই মার্চ এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বেশ আকর্ষণীয়। সূর্য এই সময় শক্তিশালী অবস্থানে থাকার কারণে আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণ বাড়তে পারে। যারা নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে। চন্দ্রের প্রভাব এই দিনের মনকে একটু সংবেদনশীল করতে পারে, তবে একই সাথে সৃজনশীল ভাবনা বাড়তে পারে। মঙ্গল গ্রহ, মঙ্গলবারের অধিপতি মঙ্গল শক্তি, সাহস এবং সিদ্ধান্তের প্রতীক। এর প্রভাবে অনেকেই এই দিনে নতুন পরিকল্পনা করতে পারেন এবং সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। বৃহস্পতির শুভ প্রভাব এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৃহস্পতি জ্ঞান, উন্নতি ও সৌভাগ্যের গ্রহ। এই কারণে অনেকের জীবনে নতুন সুযোগ আসতে পারে। শুক্র গ্রহ সম্পর্ক, আনন্দ, সৌন্দর্যের প্রতীক। এর প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে সুখ বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায় এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান এস নামের মানুষদের জীবনে ইতিবাচক শক্তি তৈরি করতে পারে। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত 10ই মার্চ মঙ্গলবার এই দিনটি ইসলামের মানুষদের জীবনে নতুন আশা, নতুন শক্তি, নতুন সুখবর নিয়ে আসতে পারে। গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবের কারণে অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা দীর্ঘদিনের দুশ্চিন্তা কমিয়ে দেবে। এই দিনটি অনেকের জন্য নতুন সুযোগ, নতুন সম্ভাবনা, নতুন দরজা খুলে দিতে পারে। প্রথমত কর্মজীবনে সুখবর আসবে। এই দিনে যারা চাকরি করেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। অফিসে যারা পরিশ্রম করেন তাদের জন্য ভালো মূল্যায়ন আসতে পারে। অনেকের বা অনেক দিন ধরে যে কাজটি আটকে ছিল সেটা হঠাৎ করে এগিয়ে যেতে পারে। কেউ কেউ নতুন দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতে বড় পদোন্নতির পথ তৈরি করতে পারে। যারা নতুন চাকরি খোঁজ করছেন তারা হঠাৎ করে ভালো কোনো সুযোগ পেতে পারেন, কিন্তু কেউ কেউ নতুন দায়িত্ব পেতে পারেন বা কোনো নতুন ভবিষ্যৎ বড় পদোন্নতি পথ তৈরি করতে পারেন। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য হঠাৎ করেই ভালো কোনো সুযোগ আসতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এমন হতে পারে যে তারা নতুন কোন কাজ শুরু করার কিন্তু সুযোগ পাবে। এছাড়া অর্থের ক্ষেত্রেও কিন্তু বড় সুখবর আছে। অর্থের দিক থেকে এই দিনটি অনেকের জন্য ইতিবাচক হতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কেউ হয়তো নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য নতুন গ্রাহক বা নতুন কাজ আসতে পারে। কেউ হয়তো এমন একটি সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে আর্থিক অবস্থাকে অনেক ভালো করে তুলবে। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে বড় সুখবর আছে। পরিবারের মধ্যে অনেকটি দিন অশান্তি কমতে পারে। যাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল তারা এবার একে অপরের কাছে আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বাড়তে পারে। কেউ হয়তো নতুন বন্ধুত্ব বা নতুন সম্পর্কের সূচনা করতে পারেন। কিছু মানুষের জীবনে এমন একজন মানুষের আগমন ঘটবে যিনি ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। এছাড়াও জীবনে নতুন সুযোগের সুখবর রয়েছে। এই দিনে ইসলামের মানুষদের সামনে কিন্তু নতুন সুযোগ আসতে পারে। কেউ নতুন কাজ শুরু করার সাহস পাবেন। কেউ নতুন পরিকল্পনা ধরতে পারবেন যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। অনেক সময় ছোট একটা সুযোগই আমাদের জীবনে বড় পরিবর্তন এনে দেয়। এই দিনে সেই পরিবর্তন শুরু হতে পারে। এছাড়াও কিন্তু পড়াশোনার দিক থেকেও সুখবর আছে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই দিনটি ভালো হতে পারে। পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ নতুন কোনো কোর্স বা নতুন শিক্ষার সুযোগ পেতে পারেন। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মন
ভালো করা হওয়ার বা মন ভালো হওয়ার সুখবর রয়েছে। আজকে অনেক সময় সবথেকে বড় সুখবর হলো মন ভালো থাকা। এই দিনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার মনকে অনেকটা হালকা করে দেবে। হয়তো প্রিয় কারোর ফোন পাবেন, হয়তো এমন কোনো খবর শুনবেন যা আপনার মুখে হাসি কিনে দেবে, হয়তো এমন একটা সুযোগ আসবে যা আপনার মনে নতুন আশা জাগিয়ে তুলবে। এছাড়া ভাগ্যের ছোট আশীর্বাদ লক্ষ্য করা যাচ্ছে। এই দিনে অনেক ছোট ছোট শুভ ঘটনা ঘটতে পারে, যেমন কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়া, পুরনো সমস্যার সমাধান হওয়া, কোনো ভালো মানুষের সাথে দেখা হওয়া, নতুন কোনো সুযোগ পাওয়া, কোনো ভালো খবর শোনা। এই ছোট ছোট ঘটনাগুলি ভবিষ্যতে বড় সুখের কারণ হতে পারে। ইসলামের জাতক জাতিকাদের জীবনে নতুন আনন্দ, নতুন আশা, নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। অনেক সময় সুখবর আমাদের জীবনে ধীরে ধীরে আসে, তাই এই দিনটি ইতিবাচক মন নিয়ে শুরু করুন। হয়তো আজই আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলবে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত বা কী করলে ভালো হবে, মনোযোগ সহকারে শুনবেন। এই দিনে কিছু কাজ করলে ভাগ্য আরও ভালো হতে পারে, তাই সকালে উঠে ইতিবাচক চিন্তা করুন। বয়স্ক মানুষদেরই সম্মান করুন। কোনো দরিদ্র মানুষকে সাহায্য করলে ভালো ফল পেতে পারেন। নিজের কাজে মনোযোগ দিন। নতুন সুযোগ এলে সাহায্য বা সাহস করে সেটাকে কিন্তু গ্রহণ করুন। কী করা একদমই উচিত নয় বলে শুনুন। এই দিনে কিছু বিষয় এড়িয়ে চলাই কিন্তু ভালো। অকারণে ঝগড়া করবেন না, রাগের মাথায় কোনো সিদ্ধান্তও নেবেন না, অযথা টাকা খরচ করবেন না। নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। আজকের দিনে শুভ সময় হচ্ছে 10ই মার্চ থেকে নামের মানুষের জন্য কিছু সময় বিশেষভাবে শুভ। সেটা হচ্ছে সকাল 6টা থেকে 8টা এবং দুপুর 11টা থেকে 1টা এবং বিকেল 4টে থেকে 6টা। এই সময় গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই বেশি। শুভ রং হচ্ছে নীল, সবুজ এবং সাদা। নীল হচ্ছে শান্তি ও স্থিরতা বজায় রাখবে আজকে। সবুজ হচ্ছে উন্নতি ও সুযোগের প্রতীক। সাদা হচ্ছে পবিত্রতা ও ইতিবাচক শক্তির প্রতীক। শুভ সংখ্যা হচ্ছে 3, 5। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে সৌভাগ্যের প্রতীক এনে দিতে পারি। এবার বলবো আজকের দিনে কিছু টোটকার কথা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমেই বলি, হিন্দু ধর্মে যারা আছেন তাদের জন্য সকালে গঙ্গা জল ছিটানো। সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় বলে অনেকে বিশ্বাস করেন। এতে ঘরের শান্তি এবং সৌভাগ্য বাড়তে পারে। এছাড়া হনুমানজির নাম স্মরণ করুন। মঙ্গলবার হনুমানজির দিন হিসেবে ধরা হয়। এই দিনে জয় হনুমান বা হনুমান চালিসা পাঠ করলে মনোবল বাড়ে এবং জীবনে বাধা কমে বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই কিন্তু এটা করবেন। গরিব মানুষকে লাল ফল দান করুন। মঙ্গলবার কোনো দরিদ্র মানুষকে লাল ফল যেমন আপেল বা ডালিম দান করলে কিন্তু মঙ্গল বা মঙ্গল গ্রহের শুভ প্রভাব বাড়ে বলে মনে করা হয়। তাই অবশ্যই কিন্তু এটা করবেন। এছাড়াও পিঁপড়েকে চিনি দেওয়া। সকালে বাড়ির বাইরে পিঁপড়েদের জন্য সামান্য চিনি বা মিষ্টির দানা দিলে যে জীবনে ছোট ছোট বাধা কমতে পারে বলে মনে করা হয়। ঘরে প্রদীপ জ্বালানো খুবই দরকার। সন্ধ্যায় বাড়িতে মন্দিরে বা একটা প্রদীপ জ্বালানো ঘরে ইতিবাচক শক্তি বাড়ে এবং মনকে শান্ত রাখে। যারা ইসলামের ধর্মের আছেন, অর্থাৎ যারা মুসলিম, তাদের জন্য বলবো মনোযোগ সহকারে শুনবেন। সকালটা শুরু করুন দোয়া দিয়ে। সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে খুবই সুন্দর একটি আমল। এতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয় এবং জীবনে বরকত আসে। দরুদ শরীফ পাঠ করেন। দিনে অন্তত 10বার দরুদ শরীফ পড়লে মন শান্ত থাকে এবং অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। সৎকার করা। মঙ্গলবার যে কোনো দিন সামান্য সৎকার করা কিন্তু খুবই ভালো কাজ। কোনো দরিদ্র মানুষকে খাবার বা সাহায্য করলে আল্লাহ জীবনে বরকত বাড়িয়ে দিতে পারে। সূরা ইখলাস পড়লেই কিন্তু অনেক সময় মন শান্ত থাকে এবং আল্লাহর রহমত ভালো বা লাভ করা যায়। অন্যের জন্য দোয়া করা। অন্যের কারো বা অন্য কারোর জন্য ভালো দোয়া করলে আল্লাহ সেই ভালো জিনিস নিজের জীবনেও ফিরিয়ে দেয়। মনে রাখবেন, ধর্ম যাই হোক না কেন, ভালো কাজ, ভালো মানুষকে সাহায্য, মন পরিষ্কার রাখা, এই 3টি জিনিস জীবনের সবথেকে বড় টোটকা। যদি আমি সৎপথে থাকি এবং অন্যের উপকার করি তাহলে ঈশ্বর এবং আল্লাহর আশীর্বাদ অবশ্যই আমাদের জীবনে আসবে। তাই বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র আমাদের শুধু ভবিষ্যৎ বলে না, আমাদের আশা ও সাহসও দেয়। এই 10ই মার্চ মঙ্গলবার এই দিনটি ইসলামের মানবীদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। মনে রাখবেন, ভাগ্য আমাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার শক্তি আমাদের নিজের মধ্যেই থাকতে হয় বা রাখতে হয়। নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো কাজ শুরু করুন, ইতিবাচক চিন্তা করুন। হয়তো আজই আপনার জীবনে নতুন কোনো সুখবর আসতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখবেন ইসলামের মানুষদের ভাগ্য খুলবে এবং ভিডিওটি শেয়ার করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।